ঈদ উদযাপনে আগে ভাগে ঢাকা ছাড়ছে মানুষ। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে নেই কেউ, সড়ক পথেও নেই চাপ, বিড়ম্বনাহীন যাত্রায় খুশি যাত্রীরা। ভালোই হচ্ছে, যাচ্ছি আর আরামায় এসে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। এইবারের ঈদ যাত্রা তুলনামূলক অনেক স্বস্তির, যেহেতু আজকে মনে হচ্ছে আজকে থেকে ঈদের যাত্রাটা শুরু হচ্ছে। এই বাচ্চা আছে তো এই জন্য আগে ভাগে যাচ্ছি যাতে ভিড়টা কম হয়, তো তুলনামূলক ভিড় এবার কমই দেখতেছি। ধোয়া মোছা শেষে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে কার্ভার্ড ভ্যান চাপায় নারীসহ 2 পথচারীর মৃত্যু। ঢাকা বরিশাল মহাসড়কে 2 বাসে সংঘর্ষে আহত 15। এবং কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদ বাজার, চাহিদার শীর্ষে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। প্রিয়জনের খুশিতেই ঈদ আনন্দ সাভারের পোশাক শ্রমিকদের। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দ্বিতীয় দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। নেই চিরচেনা ভিড়, নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সকাল থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে সময় মতো, আর বাস টার্মিনালেও বাড়তে শুরু করেছে যাত্রীর সংখ্যা। তবে বৃহস্পতিবার যাত্রীর সর্বোচ্চ ভিড় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 9টায় 12তম ট্রেন রংপুর এক্সপ্রেস ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে ঈদযাত্রা শুরু হলেও ছিল না যাত্রীদের বাড়তি চাপ। টিকিট ছাড়া কোনো যাত্রী ঢুকতে পারছে না স্টেশনে, চেক করা হচ্ছে কয়েক দফা। এতে বাড়তি মানুষের ভিড় না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। প্ল্যাটফর্মে অতটা ভিড় আমি দেখি নাই, আর কেবিনও অনেক ক্লিন ছিল, তো সবকিছু মিলায় আর যাত্রাটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে আজকে থেকে ঈদের যাত্রাটা শুরু হচ্ছে, তো সেই অনুযায়ী বলা যাচ্ছে যে একটু স্বস্তি। আগের তুলনায় অনেক ভালো লাগতেছে। আমার বাবুর হচ্ছে যে প্রথম ঈদ যাত্রা, আর হচ্ছে যে ট্রেন জার্নিটা বরাবরই ভালো লাগে। নির্ধারিত সময়ে ছাড়ছে সব ট্রেন। এবার শতভাগ টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। রেলওয়ের পুরো ব্যবস্থাপনায় ভোগান্তি কমেছে যাত্রীদের। এবার কনফার্ম 100% দিয়েছে আপনার অনলাইনে, কোনো ঝামেলা হয়নি। এক বগিতে অন্য 2টা আর এই বগিতে একটা, জন্য একটু ভোগান্তি হয়েছে। আর ট্রেনের স্টেশন যাত্রা ভালো। টিকিট কাটতে একটু ভোগান্তি হয়েছে। টিকিট 4-5 জন মিলে একটা টিকিট কাটা খুব কষ্ট এটা, আর ঢোকার সময় কোনো সমস্যা হয় না। বৃহস্পতিবার সরকারি ছুটি শুরু হলে যাত্রীদের চাপ কয়েক গুণ বাড়বে। সেই চাপ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। 43টা আন্তনগর ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়, আর 25টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। 5 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। এদিকে সড়ক পথেও ঈদযাত্রা শুরু হয়েছে পুরোদমে। ভর দুপুরে যাত্রীর ভিড় দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালে। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন বলে জানান যাত্রীরা। এবার বাড়তি ভাড়া আদায় করা হবে না বলেও জানান মালিক শ্রমিকরা। যাত্রীদের জন্য হেল্প ডেস্ক আছে, যেখানে সমস্ত লোকজন, সমস্ত ব্যবস্থা আছে। না, কোনো ভোগান্তি নাই টিকিট থেকে, এবার আমরা কোনো ভোগান্তিতে হই নাই। ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন হয়েছে টার্মিনাল এলাকায়। ঈদযাত্রায় বাড়তি ভোগান্তি কমাতে আগেই নদীপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক হয়ে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। তবে এবার ঈদ যাত্রায় চট্টগ্রামমুখী নারায়ণগঞ্জের অংশে স্বস্তি থাকলেও যানজটের আশঙ্কা সিলেট পথে। মহাসড়ক দুটিতে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রতি বছরই ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ হয়ে প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে বাড়ির পথে যায়। এ সময় দেশের গুরুত্বপূর্ণ এ দুটি মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ, সৃষ্টি হয় তীব্র যানজট। এবার চট্টগ্রামমুখী লেনের নারায়ণগঞ্জ অংশের 30 কিলোমিটারের মধ্যে সাইনবোর্ড থেকে মোগরাপাড়া পর্যন্ত ইউটার্ন ইউলোপ আলাদা থাকায় এ পথে যানজটের শঙ্কা নেই। তবে মেঘনা টোল প্লাজায় বাড়তি যানবাহনের চাপ থাকলে ধীরগতিতে চলতে পারে দূরপাল্লার যান। ঢাকা চট্টগ্রাম রোড ক্লিয়ার, আমি এখন চট্টগ্রাম যাব। কাশপুরের ব্রিজে উঠতে গিয়ে সামনে একটু মোচড় একটু জ্যাম থাকে, এদিক দিয়ে
এই আর কি, নাহলে এখন স্বাভাবিক আছে আগের তুলনায়। ঈদ যাত্রায় বেশি যানজটের আশঙ্কা রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের 21 কিলোমিটারের মধ্যে। কাঁচপুর থেকে পুরিন্দা বাজার পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ কাজ চলায় প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া 2 লেনের সড়কটিতে খানাখন্দ, গর্ত সহ সিএনজি অটোরিকশার দৌরাত্মে যানজট আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আইন শৃঙ্খলা নয়, কোনো নিয়ম নীতি নাই, মন টাকা জ্যাম প্রতিদিনই এগুলার সারাদিন এভাবে থাকবে। যে সময় আরো জ্যাম বেশি লাগবে, ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যাবো। দুটি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। বাড়তি ভাড়া আর হয়রানি বন্ধে মহাসড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন। বাড়তি আমাদের টহল টিম আপনার মহাসড়ক কেন্দ্রিক মহাসড়ককে সুশৃঙ্খল সুরক্ষিত রাখতে যা যা করণীয় সেটা করার জন্য আমরা তৎপর আছি। রাস্তার যেখানে সমস্যা আছে রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করা হয়েছে, তারা অচিরে এটা সংস্কারের কাজ শুরু করবেন আশা করি। ঈদের আগে মহাসড়কের খানাখন্দ মেরামতের কথা থাকলেও এবার সড়ক ও জনপথ বিভাগের এমন কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে জানতে সৌজের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ শিল্প ও পোশাক কারখানা ছুটি হলেই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট পথের এ অংশে ঘরমুখ মানুষের ঢল বাড়বে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 4 শতাধিক পুলিশ সদস্য। তবে কিছু পয়েন্টে যানজটের আশঙ্কা করছে যাত্রী ও চালকরা। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপরূপ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত পদ্মা সেতু সহ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 42 কিলোমিটার সড়ক, প্রস্তুত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশের 13 কিলোমিটারও। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে 4 শতাধিক পুলিশ সদস্য। দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে পদক্ষেপ। কোনো অবস্থায় যেন কোথাও দুর্ঘটনা না ঘটে এবং যানজটের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে রাত্রেবেলা যেন চুরি ডাকাতি ছিনতাই ঘটনা না ঘটে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা কাজ করছি। আমরা নিয়মিতভাবে একদম 24 ঘন্টা ঈদের রাত পর্যন্ত আমরা এই ব্যাপক কার্যক্রম গ্রহণ করব। যারা চালক ভাইরা আছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন তারা যেন বেপরোয়া গতিতে গাড়ি না চালায়। এবার ভোগান্তি কমাতে বাড়তি যানবাহন থাকলেও কয়েকটি স্থানে যানজটের শঙ্কা করছেন চালকরা। খুলনা যাই, খুলনাতে আবার সাইদাবাদ যাই, রাস্তায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যাত্রী কম, রোজা রমজানের দিন তো রাস্তা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যাত্রী প্রচুর কম, তেলের টাকা হয়, বেতন করি কম হচ্ছে না, এই অবস্থা আছে। না সামনে হবে না, কিন্তু সামনের সাথে 2-1 দিন হবে। এখন কোনো ক্লিয়ার, যাইতেও ক্লিয়ার, আসতেও ক্লিয়ার, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমার রোডে কোনো যানজটের আশঙ্কা বলতে যে ব্রিজে তো এক সাইড খুলে রাখে, এক সাইড বন্ধ করে দিয়ে দেয়। পুলিশ বলছে যানজট এড়িয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী। জনসাধারণ নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। হাইওয়ে পুলিশ এবং ব্রিজ অথরিটির সাথে যোগাযোগ করে রাস্তায় যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক আছি। যাত্রীরা বলছেন সড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও যত্রতত্র যাত্রী উঠানামা না করালে স্বস্তি থাকবে ঈদযাত্রায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে ঈদ যাত্রার বাসে বাড়তি ভাড়া আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি বাস কাউন্টারকে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর অলংকার মোড়ে দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দ্বিগুণ ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় এবং ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি বাস কাউন্টারকে 35,000 জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয় আরও কয়েকটি বাস কাউন্টারকে। ভোক্তা সরাসরি আমাদের কাছে এই বিষয়টা অভিযোগ করেছে, জানিয়েছে মৌখিকভাবে। তো আমরা তদারকি করে তদন্ত করে আমরা দেখলাম যে ঘটনা সত্যি। তো আমরা এখানে এই প্রতিষ্ঠানটাকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আরও একটা প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। আমি তার সাথে যুক্ত হচ্ছি। অভিজিৎ, কেমন দেখছেন আসলে মহাসড়কের পরিস্থিতি, আর সেখানকার চিত্র আমাদের সামনে তুলে ধরবেন?
জি, যদি আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আজ 3টা থেকে 750 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সড়কটিতে যানজট সহ আইন শৃঙ্খলা রক্ষার্থে এই পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক 22টি জেলার মানুষের প্রবেশদ্বার। এই যে কারণে ব্যস্ততার কারণে এই সড়কটিতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কাজ করবেন। আমরা এই বিষয়ে কথা বলবো। এই জেলার পুলিশ সুপার রয়েছেন মিজানুর রহমান, আমরা তার সাথে একটু কথা বলবো এই মহাসড়কটি নিয়ে, তাদের প্রস্তাবনা। কারণ আপনি একটু অভিজিৎ, ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। ময়মনসিংহ মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 15 জন। ময়মনসিংহে কভার্ড ভ্যান চাপায় নারী সহ 2 পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় দুপুর 2টার দিকে 2 পথচারী সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই 2 জন মারা যান। এদিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুর 12টার দিকে উপজেলার কালীবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের অদূরে 23-এর ছিলা ও শাপলার বিল এলাকায় লাগা আগুন। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার সকালে পর্যবেক্ষণের সময় 23-এর ছিলা শাপলার বিলের 8 থেকে 10টি স্থানে ধোঁয়া দেখতে পায় ফায়ার সার্ভিস ও বন বিভাগ। ধোঁয়া ওঠা স্থানে পানি ছিটিয়ে নিভিয়ে ফেলা হচ্ছে। এছাড়া কয়েকটি এলাকায় পাতা পুড়ে আগুন গভীরে চলে গেছে। সেসব এলাকার আগুনও শিগগিরই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানায় বন বিভাগ। নিশ্চয়ই অবগত আছেন এবং আপনারা বারবারই দেখেছেন যে এই কয়েকদিনের মধ্যে আমরা 2টা অগ্নিকাণ্ড ফেস করেছি এই সুন্দরবনে। তো এখন আমরা দ্বিতীয় যে অগ্নিকাণ্ডটা, যেটা শাপলা বিল এলাকায়, এটা আজকে 3য় দিন চলছে এবং দিন এবং রাত্রি মিলে সব সময় আমরা সার্বক্ষণিকভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেছে, আমরা আমাদের বন বিভাগ পরিচালনা করেছে, একসাথে আমরা সবাই কাজ করেছি। কিন্তু রাতে যতক্ষণ পর্যন্ত পানি ছিল আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। মধ্যরাতে আমরা যেহেতু জোয়ারের পানি শেষ হয়ে গেছে তখন আমরা রাতের জন্য কার্যক্রম ক্লোজ করি, কিন্তু ভিতরে অবস্থান করি। আবার ভোরবেলা আমরা এসে অবজারভেশন করি। অবজারভেশন থেকে কিছু জায়গাতে আমরা হালকা স্মোক দেখতে পাচ্ছি। পরে ফায়ার সার্ভিসের ওনাদের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তা সহ কর্মচারী সহ আমরা পুনরায় আবার ওই জায়গাগুলো যেগুলাতে স্মোক উঠছে এগুলাতে আমরা পানি দিয়েছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আওয়ামী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলক সহ সব প্রতিকৃতি। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির উপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এদেশের মানুষ। 26 মার্চ আসে স্বাধীনতার ঘোষণা, শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ এরই মধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ। জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ উপলক্ষে ফুলের কাজ করতেছি, বিভিন্ন ধরনের টপ লাগাইতেছি, সাজগোজ করে রাখা। এটা আমাদের 26শে মার্চ যে একটা স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমরা এখানে সারা বছর কাজ করে যে মজা না পাই, কোনো অনুষ্ঠানের যে সময় যে কাজটা করা হয় এই কাজ করতে আমার মনটা খুব ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে হলো যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে আসবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। স্বৈরাচারী সরকারের পতনের পর স্মৃতিসৌধ থেকে সরিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভিত্তিপ্রস্তর ফলকসহ সব প্রতিকৃতি। মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এবার দিবসটি পালিত হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিভিন্ন জেলায় 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, 71 আর 24-এর তুলনা করাটা কাম্য নয়। এদিন সকাল 10টায় পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়। সভায় বক্তারা 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার ভয়াবহতা তুলে ধরেন। নড়াইলেও হয় মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা। কুষ্টিয়ায় জমে উঠেছে ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। ব্যস্ত সময় পার করছে বিক্রেতারা। দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকে সয়লাভ। ক্রেতারা বলছেন যে মার্কেটে পছন্দের পোশাক মিললেও দাম একটু বেশি, আর বিক্রেতাদের সন্তুষ্টি আশানুরূপ বেচাকেনায়। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দোকানে দোকানে ঝুলছে বাহারি রঙের পোশাক। ক্রেতা সমাগমে মুখরিত বিপণী বিতানগুলো। দেশীয় পোশাকের পাশাপাশি এবার ঈদে চাহিদার শীর্ষে ভারতীয় ও পাকিস্তানি পোশাক। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে আঘানুর, লাহোরি ও সাদাবাহার। এছাড়াও আফগানি পোশাকও রয়েছে অনেকের পছন্দের তালিকায়। আমরা মার্কেট করতেছি, খুব ভালো লাগতেছে। সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে। অনেক রকমের জামা পাওয়া যাচ্ছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, এরকম হ্যাঁ দেশি প্রোডাক্টসও পাওয়া যাচ্ছে। আর খুবই ভালো লাগতেছে। দামও আছে ঠিকঠাক। এখন যে যার বাজেটে তো সেরকম অনুযায়ী জিনিস পাবে। বাচ্চাদের জন্য জুতা নিলাম অনেকগুলা, আর জামা দেখছি। আসি প্রতিবারই কুষ্টিয়াতে ঈদের সময় কেনাকাটা করতে। বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করছেন বিক্রেতারাও। শেষ সময়ে ক্রেতাদের পোশাক দেখানো ও বিক্রিতে কাটছে তাদের ব্যস্ত সময়। গত 8-10 বছরের মধ্যে এই ধরনের ব্যবসা আমরা করি না। আলহামদুলিল্লাহ এবার ব্যবসা অনেক ভালো। কিছু কিছু কাস্টমারদের হচ্ছে দামের জন্য একটু হয়তো দ্বিমত হচ্ছে, কিন্তু এবার তুলনামূলক আমাদের যে এলসি খরচটা, আমাদের মানে আমরা যে এলসি করে মালগুলো নিয়ে আসি, আমরা আগে বাই রোডে যে মালগুলো আসতো সেটা আমাদের এখন প্রতিটা এলসি খরচ আমাদের ডাবল। তবে বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা। প্রতি বছরের ন্যায় এইবারেও মার্কেটে বেচা কিনা মোটামুটি আছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। অন্যান্য বছরের তুলনায় পুলিশের এবার উপস্থিতিটা খুবই কম। ঈদের বাকি কয়েকদিনে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সারা বছর কঠোর পরিশ্রম করে যে পোশাক শ্রমিকরা অর্থনীতির চাকা সচল রাখেন, তাদের ঈদ কেমন কাটে? অধিক বাসা ভাড়া, বাজারের উচ্চ মূল্য আর প্রিয়জনের চাহিদা মেটানোর চাপে ঈদে নিজের আনন্দ যেন অধরায় থেকে যায় তাদের। দর্শক, সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাভারের কলমা এলাকায় টিনশেডের একটি ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকেন সুমি আনামুল দম্পতি। শহরের ব্যয় কমানোর জন্য 2 সন্তানকে গ্রামের বাড়ি রেখেছেন। এখানে স্বামী স্ত্রী দুজনই একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। প্রতিষ্ঠান থেকে 15,300 টাকা বেতন পেলেও মাসিক খরচ ও বাসা ভাড়া মেটানোর পর যা থাকে তা দিয়ে প্রিয়জনদের জন্য পোশাক কেনা নিয়ে চিন্তা করছেন সুমি। বলছেন, স্বজনদের মুখে হাসি ফোটাতে হলে নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিতে হবে। ঈদ বলতে আমাদের কিছু নেই। যদি আমার মার্কেট করি তাহলে আমার বাচ্চা কাচ্চার মার্কেট হয় না, আর বাচ্চা কাচ্চার মার্কেট করলে আমার মার্কেট হয় না। তাহলে গরিব মানুষের কোনো ঈদ আছে? এখনো তো নিজের জন্য কিছু কিনে নেই। বাচ্চা কাচ্চা আছে, বাড়িতে বাবা মা আছে, এদের জন্য কিনতে হবে। এটাই চিন্তা ভাবনা করতেছি, কি করব না করব। শুধু সুমিই নয়, একই কষ্ট পোশাক শ্রমিক শান্তনা আক্তারেরও। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেও ঈদের ছুটির মধ্যে যেন একটু স্বস্তি মেলে। তবে ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পান না তিনি। ঈদ কি আর অন্য দিন কি কিছু বুঝতে পারি না।
যখন শ্বশুর শাশুড়ি দিতে যাই তখন ভাবি নিজের ভাবতে গেলে সন্তানের, মানে একদিকে একজনের দিলে আরেকজনের হয় না, আরেকজনের দিলে আরেকজনের হয় না। ঈদ মানে আনন্দ, কিন্তু যারা এক টুকরো কাপড়ের জন্য লড়াই করেন তাদের অনেকের কাছে ঈদের আনন্দ যেন অধুরাই থেকে যায়। আমাদের মতো গার্মেন্টস কর্মীদের জন্য কোনো ঈদ নাই, আমাদের দুঃখ সারা জীবনে থেকেই গেল। 3 পিস কিনছে একটা, আর একটা গস কাপড় কিনছে, আরো একটা জামা লাগবো আম করে। এখনো ঈদ কে, আমরা তো ঈদ কিছুই নেই, বাস্তবতে আমরা দিন আনি দিন খাই। ঈদের ছুটিতে সব অভাব অভিযোগ ভুলে গিয়ে শহরের কোলাহল ছেড়ে গ্রামের টানে বাড়ি ফিরবেন অনেকেই, কিন্তু ছুটি শেষে আবারও শুরু হবে নতুন দিনের স্বপ্ন ও কর্মব্যস্ত জীবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।